স্বাগতম স্বপ্নপূরণ একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আজকের যে আসন্ন এক্সামটা চলছে, যে আরআরবি এনটিপিসি, তার উপর একটা মক এনেছি ম্যাথামেটিক্সের উপরে, যেটা তোমাদের এক্সামে খুবই হেল্পফুল হবে। এসো ম্যাথগুলো সলভ করি। সিম্পলিফাই করতে বলেছে। বলছে 2018 স্কোয়ার বাই 2017 স্কোয়ার প্লাস 2019 স্কোয়ার -2 এর ভ্যালু কত। দেখো, এই সমস্ত অঙ্ক আমরা দুভাবে করব। 2017, সরি উপরে যেটা আছে দেখো 2018, এটাকে আমি এক্স যদি ধরি, তাহলে এক্স অনুযায়ী এটাকে আমরা বসাই। তাহলে 2018 যদি এক্স হয় তাহলে এক্স স্কোয়ার বাই এটা 2017, তাই তো। তাহলে এক্স মাইনাস এই প্লাস, সরি মাইনাস হবে, এক্স -1 স্কোয়ার প্লাস এটা 2019, তার মানে এক্স +1 এর স্কোয়ার হবে। তাহলে উপরে এক্স স্কোয়ার যেমন আছে রেখে দাও, নিচে তাহলে কি হবে, এ মাইনাস বির হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার -2 এ মানে এক্স, বি মানে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আবার এটা লেখো এক্স +1 এর হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বির হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার +2x প্লাস 1 স্কোয়ার। তাহলে দেখো বাই 2 -2 লেখা আছে, তাহলে এখানে আমরা -2 বসাবো। তাহলে এটা -2x, এটা +2x কেটে গেল। আচ্ছা, এক আর একে 2, এটা এটা কেটে এটা কেটে দিলাম। তাহলে উপরে থাকে এক্স স্কোয়ার আর নিচে এ একটা এক্স স্কোয়ার, এ একটা এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার, এক্স এক্স কেটে দিলাম, তাহলে অ্যান্সার 1/2, অর্থাৎ হাফ অ্যান্সার হবে বি সেকেন্ড। দেখো, এটা তো আমরা জেনারেল প্রসেসে করলাম। এই সমস্ত অঙ্ক আরো তাড়াতাড়ি করা যায়। কি প্রসেসে দেখো, 2017টাকে আমি 1 ধরলাম, 2018কে 2 ধরবো, তাহলে আর 2019কে তাহলে 3 ধরবো। তাহলে তাহলে এই অনুসারে বসাও। তাহলে 2018 ওপরে আছে, তাহলে যার ভ্যালু কত 2, তাহলে 2 স্কোয়ার। 2017 মানে 1 স্কোয়ার প্লাস 2018 মানে কত 3 স্কোয়ার -2, তাহলে 2 স্কোয়ার 4, 1 + 9 - 2, তাহলে 4। আর দেখো এখানে 9 আর 1 10, 10 থেকে 2 বাদ গেলে 8, এটা এটা কেটে গেলে কত, হাফ অ্যান্সার হবে। তাহলে এখানেও হাফ আছে, ওখানেও হাফ আছে, এটা থেকে ওটা চটজলদি আসছে, তাই এক্সামে এইটাকে ফলো করবে, অ্যান্সার বি সেকেন্ড। চলো নেক্সট অঙ্কেতে এসো। If P = 96/95 × 97, Q = 97/96 × 98 and R = 1/97, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ট্রু, এদের মধ্যে কোন অপশনটা সঠিক বলতে বলেছে। চলো আমরা প্রথম সব থেকে এদের মধ্যে ছোট কে 95, তোমাদের 1 নম্বর অঙ্কেতে আমি দেখিয়েছিলাম কেমন ভাবে করতে হয়। তাহলে 95টাকে 1 ধরো, 96টাকে 2 ধরো, 97টাকে 3 ধরো, আর 98 হাইয়েস্ট দিয়েছে, এটাকে 4 ধরো। চলো তাহলে প্রথম অপশন পিটাকে আমরা সলভ করি। কি বলেছে, 96 মানে কত ধরতে বলেছি 2, 95টাকে 1 আর 97টাকে 3, তার মানে 2/3 এটা এলো। তার মানে এটাকে যদি আমরা মানে ভাগ করি তাহলে কি আসবে, 0.666 এরকম আসবে। চলো কিউটাকে সলভ করি। 97 মানে 3, 96 মানে 2, 98 মানে 4, তাহলে কি আসছে 3/8। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 0.75 এরকম আসছে, তোমরা ভাগ করে দেখবে। আর 8টাকে দেখি, আর মানে 1/97 মানে কি 3, এর ভ্যালু কত 333 এরকম। তাহলে সব থেকে বড় কে দেখো 0.666, তার মানে সব থেকে বড় মানে পি সববার শেষে থাকবে, তাহলে আর আর শুরুতে থাকবে, তাহলে আর লেস দেন
মানে আর সব থেকে ছোট, তারপরে কে কিউ লেস দেন পি, এইটা দাঁড়াবে। তার মানে পি সব থেকে বড়, তারপরে কিউ, তারপরে আর, তারপরে অ্যান্সার বি সেকেন্ড হবে। চলো, দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেলের ইজ রুপিস এক্স টাকা, মানে কোনো জিনিসের ক্রয় মূল্য এক্স টাকা। ইট ইজ মার্ক আপ বাই 200%, এটা 200% বাড়িয়ে মানে মার্কেট প্রাইস করা হলো। ইট ইজ সোল্ড, এটা বিক্রি করা হবে কত 540 টাকায়। আপনার গিভিং এ ডিসকাউন্ট 25% দেওয়ার পর, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালুটা জানতে চেয়েছি। চলো আমরা প্রথমে যাই ক্রয় মূল্য, সিপি মানে ক্রয় মূল্য আর এমপি মানে মার্কেট প্রাইস। তাহলে ক্রয় মূল্যটাকে আমি 100 ধরি, 200% বাড়িয়ে নি কেটে, মানে মার্কেট প্রাইস করছি ক্রয় মূল্যের উপরে, তাহলে এটা 100 টাকা। তাহলে এর 200 টাকা যদি বাড়ানো হয় তাহলে কত, এটা 300 টাকা হয়ে যাবে। ডিসকাউন্ট কার উপর দেওয়া হয়, মার্কেট প্রাইসের উপর দেওয়া হয়। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি, 25% ডিসকাউন্ট। তাহলে 100 টাকায় যদি 25 টাকা ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে 300 টাকায় কত, 75 টাকা ডিসকাউন্ট। তাহলে মার্কেট প্রাইস থেকে যদি ডিসকাউন্ট বাদ দিয়ে দিই, এটা ডিসকাউন্ট, মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিলে সেলিং প্রাইস পায়, মানে বিক্রয় মূল্য 225 টাকা। এখানে বিক্রয় মূল্য কত বলেছে, 540 টাকা, মানে এই 225টাই মানে 540। এটা আমরা কাটতে পারি, যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে এটা 25 দাঁড়াবে, এটা 9 দিয়ে কাটলে এটা 60 দাঁড়াবে। তাহলে এটা 25 আর এটা এই 25টাই মানে এই 60 টাকাটা। তাহলে এই 100টা মানে কত আমরা জানতে চাই, এটা এর কত গুণ, 4 গুণ। তাহলে এর 4 গুণ করলে কত, 4 24। তার মানে এই 100 টাকাটা মানে কত, 240 টাকা। আর এই 100 টাকায় মানে কি ক্রয় মূল্য, আর ক্রয় মূল্যই মানে তো এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর ভ্যালু কত, 240 পেলাম। সি থার্ড অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এ বি সি অ্যান্ড সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 আওয়ার্স, 12 আওয়ার্স, 20 আওয়ার্স। তাহলে এ বি সি একটা কাজ করতে পারে 15 ঘন্টায়, 12 ঘন্টায় এবং 20 ঘন্টায় রেসপেক্টিভলি। অ্যান্ড অ্যাট 4 PM, ঠিক বিকেল 4টের সময় এ বি সি স্টার্ট টুগেদার, তারা একসাথে কাজ শুরু করলো। আফটার ওয়ার্কিং টুগেদার 2 আওয়ার্স, তারা একসাথে 2 ঘন্টা কাজ করলো। এ লেফট, এ চলে গেল, মানে তারা তিনজনে একসাথে কাজ শুরু করার 2 ঘন্টা পরে এ চলে গেল। অ্যান্ড বি লেফট 2 আওয়ার্স বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, এবং কাজটা শেষ হওয়ার 2 ঘন্টা আগে বি কাজটা ছেড়ে চলে গেছে। তাহলে কাজটা টোটাল কত সময়ে শেষ হয়েছে। চলো আমরা তিনজনে একসাথে কাজ স্টার্ট করছি, এ বি প্লাস সি একসাথে কাজ স্টার্ট করলো, তারা 2 ঘন্টা করেছে। তারপর বি তারপর এ ছেড়ে চলে গেছে, তার মানে বি প্লাস সি ছিল। লাস্টে কাজ শেষ হওয়ার 2 ঘন্টা আগে বি চলে গেছে, তাহলে শেষ মানে সি লাস্টে 2 ঘন্টা করেছে। তাহলে দেখো এ বি আর সি, এ 15 ঘন্টায়, বি 12 ঘন্টায়, সি 20 ঘন্টায় করতে পারে। এদের এলসিএম কত, এদের এলসিএম 60, 4 × 60, 5 × 12 60, 3 × 20 60। দেখো তারা একসাথে 2 ঘন্টা কাজ করছে। দেখো এ 1 ঘন্টায় 4 ইউনিট কাজ করে, বি 1 ঘন্টায় 5 ইউনিট কাজ করে, সি 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করে। তাহলে তারা 4 আর 5 9 আর 3 12 ইউনিট কাজ করে 1 ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় কত করবে, 12 গুণে 24 ইউনিট কাজ হয়ে গেছে। সি একা 2 ঘন্টা করেছে, সি 1 ইউনিট কাজ করে, 3 ইউনিট কাজ করে 1 ঘন্টায়, সি 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করে। তাহলে 2 ঘন্টায় কত ইউনিট করবে, 6 ইউনিট। তাহলে এখানে 24 ইউনিট আর এখানে 6 ইউনিট, টোটাল 30 ইউনিট কাজ অলরেডি হয়ে গেছে। টোটাল কত ইউনিট কাজ, 60 ইউনিট কাজ। তাহলে 60 থেকে 30 বাদ দিলে কত, 30 ইউনিট আর কাজ আছে। তাহলে এবার কারা করবে, বি আর সি মিলে করবে, তার কারণ এরা তো যা করার করে নিয়েছে। বি আর সি মিলে ক ইউনিট কাজ করে, বি 5 ইউনিট আর সি 3 ইউনিট, টোটাল 8 ইউনিট কাজ করে। টোটাল তাহলে 8 ইউনিট কাজ করে ঘন্টায়, তাহলে 30 ইউনিট করতে কতক্ষণ সময় লাগবে এটা দেখে নিলে হয়ে যাবে। তাহলে আমরা এটা কাটলাম, 30 ইউনিট আছে, তাহলে 30 ইউনিট কাজ করবে
এরা 8টা করে 8 ইউনিট করে ঘন্টায় কাজ করে। তাহলে এটা কার 2 দ্বারা কাটলে 15, 2 দ্বারা কাটলে 4, তাহলে টোটাল কত সময় লাগলো? 2 ঘন্টা, 2 ঘন্টা 4 ঘন্টা প্লাস 15/4, তাহলে 4 4 16, এলসিএম যদি করি 4 4 16 আর 15, তাহলে 31/4, তাহলে কত যাচ্ছে? 31কে 4 দ্বারা ভাগ করলে 4 7 28, 3/4, এটাকে আমরা 60 দ্বারা গুণ করলে এটা কাটলো 15, তাহলে 3 45 মিনিট, অর্থাৎ সময় লাগছে যে 7 ঘন্টা 45 মিনিট। তাহলে 4টের সময় শুরু হয়েছে আর 7 ঘন্টা 45 মিনিট যদি অ্যাড করো তাহলে কত হবে? 11টা 45 মিনিট। অ্যান্সার এ ফার্স্ট হবে। চলো, ইফ 17 এর পাওয়ার 200 যদি হয়, ইজ ডিভাইডেড বাই 18, আর 17 এর পাওয়ার 200, একে যদি 18 দ্বারা ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার মানে ভাগ শেষ, রিমাইন্ডার মানে ভাগ শেষ কত হবে জানতে চেয়েছে। তাহলে এরকম ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে আমরা অঙ্কটা আবার লিখি, 17 পাওয়ার কত? 200, তাহলে এইটা বেস, এটাকে পাওয়ার বলে, আর জানতে চাইছে রিমাইন্ডার মানে ভাগ শেষ কত হবে। তাহলে বেস সংখ্যাটাকে, এর ফর্মুলা হবে বেস সংখ্যা, বেস মাইনাস ডিভিডেন্ড, ডিভিডেন্ড বাই এদের পাওয়ার হবে, যেটা পাওয়ার থাকবে সেই পাওয়ারটা লিখব। তাহলে এখানে বেস নাম্বার কত? 17, আর ডিভিডেন্ড কত? 18, পাওয়ার কত? 200, তাহলে এটা প্লাস 17 আর মাইনাস 18 ইকুয়াল টু কত? -1, এর পাওয়ার কত হয়ে যাবে? 200। দেখো -1 আছে, পাওয়ার যদি মানে ইভেন হয়, জোড় হয়, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে অ্যান্সার 1 হবে, তাহলে সি থার্ড অ্যান্সার হবে। দেখো 6 নম্বর অঙ্কটা, প্রাইস অফ পেট্রোল, পেট্রোলের দাম ইনক্রিজ হলো ফ্রম ₹60 পার লিটার থেকে 75 টাকা লিটার হয়ে গেছে। হাউ মাচ শুড বি দ্য কনজামশন, উপভোগ মানে ব্যবহার, অফ পেট্রোল বি রিডিউসড, কতটা পেট্রোলের ব্যবহার এবার আমরা কমাবো, সো অ্যাজ টু, যাতে ইনক্রিজ করবে, বেড়ে যাবে, এক্সপেন্ডিচার খরচ কিন্তু বাই অনলি 10%, খরচ জাস্ট কেবলমাত্র 10% বাড়াবে। তাহলে কত পার্সেন্টে কত মানে কনজামশন অর্থাৎ ব্যবহার কতটা আমরা পেট্রোলের ব্যবহার কমাবো সেটাই জানতে চেয়েছি। ভালো করে বুঝো, এক্সপেন্ডিচার মানে খরচ সমান সমান কনজামশন মানে ব্যবহার বা উপভোগ, হ্যাঁ কনজামশন মানে ব্যবহার বা উপভোগ, কতটা ব্যবহার করছো, ইনটু প্রাইস মানে মূল্য, আর উপভোগ গুণ আকারে। দেখো ধরো চালের দাম 50 টাকা করে পার কেজি, 10 কেজি চাল যদি উপভোগ করি মানে গ্রহণ করি, কিনি বা খাই 10 কেজি, তাহলে আমার কত টাকা খরচ হবে? এক্সপেন্ডিচার খরচ কত হবে? 500 টাকা খরচ। তার মানে এক্সপেন্ডিচার মানে কি? কনজামশন ইনটু প্রাইস। আমরা এখান থেকে এটাও লিখতে পারি যে এক্সপেন্ডিচার বাই প্রাইস ইকুয়াল টু কনজামশনও বলতে পারি, এটা নিচে দিয়ে দিলাম। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এই ম্যাথমেটিক্সটা করব। তাহলে বলেছে দেখো যে এক্সপেন্ডিচার কতটা বেড়েছে? 10% বেড়ে গেছে এক্সপেন্ডিচার বলেছে। তাহলে এটা এক্সপেন্ডিচারটাকে লিখি, 10% ইনক্রিজ করেছে, 10% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10, 10% ফ্র্যাকশন ভ্যালু 1/10। তাহলে আগে 10 টাকা খরচ হতো, এখন 1 টাকা বেড়ে গেছে, 11 টাকা খরচা হচ্ছে। আর কি বলেছে? লিড মানে রুপিস মানে প্রাইস কত? প্রাইসটাকে আমরা আগে 60 টাকা খরচ হতো, 60 টাকা করে লিটার ছিল, আর এখন 75 টাকা করে লিটার হয়ে গেছে। এটাকে একটু ছোট করে যাবে, দেখো 4×60, 5×75। তাহলে আমরা কি জানি যে দেখো মানে এক্সপেন্ডিচারকে প্রাইস দ্বারা ভাগ করলে কি পাই? কনজামশন পাই। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করব, তখন আমরা কি
কোনাকুনি গুণ করলেও আমরা পেতে পারি। 5 10 50, 4 11 44। তাহলে আগে এটাকে আমরা কি বলবো, কনজাম্পশন। আগে 50 লিটার তেল ব্যবহার করতাম পেট্রোল, এখন 44 লিটার তেল ব্যবহার করছি। তাহলে কত লিটার কমালাম আমরা ব্যবহার? 6 লিটার। তাহলে 50-এ 6 লিটার কমিয়েছি। তাহলে পার্সেন্টেজ বের করবো 100-এ কত, অর্থাৎ 12% আমরা কনজাম্পশনটা কমিয়েছি। অ্যান্সার এ ফার্স্ট হবে। চলো, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 17%। বলছে চিনির দাম 17% বেড়ে গেছে। এ পার্সন ওয়ান্টস টু ইনক্রিজ, একটা ব্যক্তি বাড়াতে চায় হিজ এক্সপেন্ডিচার, তার খরচ, বাই 8% অনলি, সে তার খরচটা 8% বাড়াতে চায়। তাহলে বাই হোয়াট পার্সেন্ট শুড বি ডিক্রিজ, তাহলে তার কমাতে হবে কি, কনজাম্পশন মানে তার উপভোগ, তাকে কমাতে হবে নিয়ারেস্ট টু 1 ডেসিমাল। তাহলে 1 দশমিক পর্যন্ত তোমরা অ্যান্সার বের করতে পারো, মানে পয়েন্টের পরে একটা সংখ্যা তোমরা নিতে পারো। তাহলে আমি ম্যাথামেটিক্সে বলেছিলাম যে কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার বাই প্রাইস, এটা বলেছিলাম। তাহলে এক্সপেন্ডিচার 8% বাড়াতে চাই, তাই তো। তাহলে আগে যদি খরচ 100 টাকা হতো, এখন 108 টাকা খরচ হয়। আর কি বলেছে, প্রাইস অফ সুগার ইনক্রিজ, তাহলে মূল্য কত পার্সেন্টেজ বেড়েছে, 17%। আগে যে জিনিসটার দাম 100 টাকা ছিল, এখন হয়ে গেছে কত, 117 টাকা। এটা এক্সপেন্ডিচার, এটা প্রাইস, এটাই বলেছি। ইকুয়ালটা আমরা কি পাবো, কনজাম্পশন। দেখো এটা কেটে গেল, এখানে 1 এসে গেল, তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে গেল। তাহলে 117-কে 117, এটার সাথে এটা গুণ হলে 108। তাহলে আগে 117 কেজি কনজাম্পশন করতো, মানে ব্যবহার করতো, এখন 108 কেজি ব্যবহার করছে। তাহলে কতটা কমিয়েছে, 9 কেজি ব্যবহার কমিয়ে দিয়েছে। তাহলে 117-তে 9 কেজি, 100-এ কত, তাহলে 900/117। দেখো আমি যদি 8 গুণ করি তাহলে 900-র বেশি হয়ে যাচ্ছে। 8 যদি গুণ করি 900-র বেশি হয়ে যাচ্ছে, 800 আর 917 আরো বেশি হয়ে যাচ্ছে। তার মানে 8 গুণ করা যাবে না, 7 গুণ করতে হবে। তার মানে এছাড়া অ্যান্সারে দেখো সকলেই কিন্তু 8 8 8, তাহলে এরা কেউ হবে না, একমাত্র ডি লাস্ট অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্ক। ইফ দ্য নাম্বার ইজ সাকসেসিভলি ডিভিডেন্ড, মানে পরপর যদি ভাগ কর, সাকসেসিভ ডিভিডেন্ডের অঙ্ক, বাই 7 4 and 3, লিভ দ্য রিমাইন্ডার, তাহলে ভাগ শেষ কত থাকবে, রিমাইন্ডার মানে ভাগ শেষ থাকবে 5, 3, 2 রেসপেক্টিভলি। সরি, ইফ দ্য অর্ডার অফ ডিভিজর, যদি যাদের দ্বারা ভাগ করা হয় ডিভিজর আর রিভার, যদি ডিভিজর গুলোকে উল্টো করে লেখা হয়, দেন হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, তাহলে ভাগশেষ কত আসবে। তাহলে আমরা সাকসেসিভ ডিভিডেন্ডের অঙ্ক জানি যে 7 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করবো, আর 3 দিয়ে ভাগ করলে কে আসবে, রিমাইন্ডার 5/3, এটা অবশিষ্ট মানে ভাগশেষ আসবে। এখানটা আমরা সবসময় জিরোর ব্যবহার করবো বলেছি, সাকসেসিভ ডিভিডেন্ডের ক্ষেত্রে এখানে জিরো ব্যবহার করতে হয়। তাহলে আমরা এটা ধরো আমরা কিছু ভাগ করছি, ধরো 5, এখানে আছে 4 আর এখানে 3, আমরা কি জানি এটার সাথে এটা গুণ করে আর এটাকে অবশিষ্ট তো রিমাইন্ডার, এটাকে যোগ করি, 4 5 20 আর 3 23 লিখি না আমরা। তাহলে এই রিমাইন্ডার এটা মানে ভাগ শেষ, এটা সবসময় যোগ হয়। তাহলে এটার সাথে এটা গুণ করবো 3 0 0 আর এটা যোগ করব, তাহলে 2 এলো, 4 2 8 আর 3 11, 7 11 77 আর 5 82, তাহলে সংখ্যাটা কত, 82। যদি এই ডিভিজর গুলোকে উল্টে লেখা হয় তাহলে এই রিমাইন্ডার মানে ভাগশেষ কত আসবে, তাহলে 3 4 7, এটা আমরা উল্টে লিখলাম। তাহলে এখানে কে কে আসবে জানতে চেয়েছে, এটা সংখ্যাটা কত, 82। তাহলে 3 82-র ভিতর কতবার যায়, 3 27, 3 × 27 গুণ করলে 81, তাহলে এখানে 1
রিমাইন্ডার আসবে। 4 27-এর ভিতরে কবার যায়? 4 ছক 24, তাহলে 24 আর 27, তাহলে 3 রিমাইন্ডার আসবে। 7 6-এর ভিতরে কত যায়? মানে 6/7, তার মানে কত রিমাইন্ডার থাকবে? সেই 6টাই থাকবে। তাহলে অ্যান্সার প্রথমে হবে 1, 3, 6। অ্যান্সার কি হবে? 1, 3, 6। তার মানে ये ফার্স্ট অ্যান্সার হবে। চলো, হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড টু ইচ অফ দ্য নাম্বার 103, 135, 110 এবং 144 সো দ্যাট, যাতে দ্য রেজাল্টিং নাম্বার আর ইন প্রপোর্শন, মানে সমানুপাতে আসবে। তাহলে এদের সাথে কত যোগ করলে সংখ্যাটা কি হয়ে যাবে? সমানুপাত। অর্থাৎ 103-এর সাথে x যোগ করব, আর 135-এর সাথে x যোগ করব। কি যোগ করবো? এর ফলে কি সমানুপাত হয়ে যাবে? 110 প্লাস x আর 144, সরি 144 প্লাস এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে অপশন টেস্টও করতে পারি, কিন্তু এতে সময় লাগবে। তাই আমরা প্রথমে এই সংখ্যাগুলোকে একটু আমরা অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নেব। 103, 110, 135, 144, এটা আমরা সাজিয়ে নিলাম। তাহলে আমরা এটা অনুপাতে করে নিলাম, এটা সমানুপাত এরম দিয়ে দাও, করে দিলাম। তাহলে এদের বিয়োগফল কত? 7। এদের বিয়োগফল কত হবে? 9। এটা দাঁড়ালো। তাহলে এখানের প্রথম সংখ্যা 103, এই সমানুপাতের প্রথম সংখ্যা 135। তাহলে আমি এই প্রথম সংখ্যা দুটো নিলাম, তোমরা দ্বিতীয় সংখ্যা দুটোও নিতে পারো, এটা এটা আমি প্রথম দুটো নিলাম। তাহলে এইটার সাথে এই 9-এর গুণ করে দেবে, আর এইটার সাথে এই 7-এর গুণ করে দেবে। তাহলে 103 ইন্টু 9, সরি 103 ইন্টু 9, আর 135 ইন্টু 7, তাহলে 900 327, এটা। আর এটা গুণ করলে কত হবে? 5 7 35, 3 7 21, আর 3 24, আর 7 থেকে 7 945। তাহলে এদের ডিফারেন্স 945 মাইনাস 200, সরি 927, বিয়োগ করলে কত আসবে? 18। আর এদের ডিফারেন্স কত? 9 থেকে 7 বিয়োগ হলে 2। তাহলে এই 2টা 18 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত অ্যান্সার হলো? 9। ফের একবার বলছি শোনো, এটাকে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম। তাহলে এই দুটো সমানুপাত, এই দুটো সমানুপাত, তাহলে এই সমানুপাতের প্রথম সংখ্যা এইটা, এই সমানুপাতের প্রথম সংখ্যা এইটা। তাহলে এদের ডিফারেন্স করলাম 7, এদের ডিফারেন্স করলাম 9। আমি এই প্রথম সংখ্যা দুটো টার্গেট করলাম, তাহলে এইটার সাথে এটার গুণ করলাম, কত দাঁড়ালো? 729। এইটার সাথে এইটার গুণ করলাম 945। এদের বিয়োগ করবে, এই দুজনের বিয়োগ করবে, এদের বিয়োগ করলাম 18, এই দুজনের বিয়োগ করলাম 2। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে 9। তাহলে অ্যান্সার এই 9 হবে। এবার দেখো তোমাদের প্রুফ করে দিচ্ছি। 103 প্লাস 9 আর 135 প্লাস 9 ইকুয়াল টু 110 প্লাস 9 ইকুয়াল টু 144 প্লাস 9। কত আসে এটা? 112, বাই এটা কত আসে? 144 ইকুয়াল টু এটা 119 বাই সরি 123। তাহলে দেখো, আমরা যদি 16 দ্বারা কাটি, 7 16 112, 16 দ্বারা কাটলে 9। এটা 17 দ্বারা কাটলে 7 17 119, এটা 17 দ্বারা কাটলে 9। দেখো সমানুপাত হলো 7:9, 7:9। চলো লাস্ট অঙ্ক 10 নম্বর। সোমেশ, তরুণ অ্যান্ড নিখিল ক্যান কমপ্লিট এ ওয়ার্ক সেপারেটলি, আলাদা আলাদা ভাবে, ইন 45, 60 অ্যান্ড 75 ডেজ। দে স্টার্টেড দ্য ওয়ার্ক, তারা কাজটা শুরু করলো টুগেদার, একসাথে। বাট নিখিল লেফট, নিখিল ছেড়ে দিল আফটার 5 days অফ দ্য স্টার্ট, কাজটা শুরু হওয়ার 5 দিন পর নিখিল কাজ ছেড়ে চলে গেল। অ্যান্ড সোমেশ লেফট, সোমেশ ছেড়ে দিল 2 days বিফোর দ্য কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটা শেষ হওয়ার 2 দিন আগে। কে চলে গেল? না সোমেশ চলে গেল। ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক কমপ্লিট, উইল বি কমপ্লিটেড। তাহলে এইরকম অঙ্ক তোমাদের আমি ভিতরে করিয়েছি, এই অঙ্কটা তোমরা নিজেরাই করবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে। অঙ্কগুলো আমি সব ইংরেজিতে দিলাম, কারণ ইংরেজিতে নির্ভুল থাকে। তোমাদের যদি মনে হয় যে ম্যাথগুলো স্যার বাংলাতে আনুন, তো আমি বাংলাতে আনবো। তার জন্য তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে স্যার ম্যাথামেটিক্সগুলো বাংলাতে দিন। থ্যাংক ইউ এতক্ষণ ধরে ক্লাসটা দেখার জন্য। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে।
স্বপ্ন হোক পূরণ, স্বপ্ন পূরণ একাডেমি। থ্যাংক ইউ।